চিকেনের নানা রকম পদ থাকলেও আলু দিয়ে লাল লাল যে মাংসের ঝোল সেটা বাঙালির মনে হয় বেশি পছন্দের। আজকে সেটাই বানাচ্ছি। প্রথমে মাংসগুলোকে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট হতে দেবো। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে আলুটা ভেজে নেব। আমি মাংসটা পুরোটাই সর্ষের তেলেই রান্না করব। মাংসের স্বাদ দ্বিগুণ করতে হলে সর্ষের তেল কিন্তু ব্যবহার করতেই হবে। শীত পড়েছে তাই নতুন আলু দিয়েই আজকের মাংসটা রান্না করছি। আলু ভাজতে ভাজতে এদিকে আদা, লঙ্কা আর রসুন কিছুটা পেস্ট করে নিয়েছিলাম। অবশ্যই রসুনের পরিমাণটা বেশি নিতে হবে। এবার ওই তেলেই গোটা গরম মশলা, কিছুটা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ফোড়ন দিয়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। পেঁয়াজ কিছুটা বাদামি বর্ণ হয়ে এলে তার মধ্যে কেটে রাখা কাঁচা টমেটো আর পাকা টমেটো আমি একসঙ্গে মিক্স করে ব্যবহার করি। শীতের সময় এই কাঁচা টমেটোটা বেশি পাওয়া যায় আর মাংসে দিলে মাংসের টেস্টও কিন্তু খুব দারুণ হয়। এবার বেটে রাখা মশলা দিয়ে তার মধ্যে নুন, হলুদ দিয়ে কিছুক্ষণ সাঁতলাবো। অবশ্যই আমি একটু চিনি ব্যবহার করেছি। মনে হয় চিনি ব্যবহার করলে আমার কাছে মাংসের কালারটা অনেক বেশি ভালো আসে। এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাবো। তারপর আলু দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। মাংস কষানো হয়ে গেলে গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। মাংস সিদ্ধ হয়ে এলে শেষে গরম মশলা আর একটু ধনেপাতা কুচি দিয়ে নামালেই রেডি লাল লাল মুরগির মাংসের